চুলের মধ্যে যে বৈচিত্র্য রয়েছে খেলার মধ্যে, তারা বর্ণিমন চরিত্র, চমৎকার ভাবে বলটি 1 নম্বর জার্সি দাঁড়ি আজিজ হেডটি করলেন, কিন্তু সেই পেশাদারিত্ব ছিল না হেডে। বল গোলরক্ষকের পায়ে, লাল সাদা জার্সি বাম প্রান্ত ধরে এসবি 11 বাম প্রান্ত ধরে উইং ধরে ছুটবার চেষ্টা করছেন, কিন্তু না, সেখানে থ্রো ইন আলী গ্রুপের অনুকূলে, কিন্তু থ্রোটা একটু জোরেই হয়ে গেল, নিজেদের সতীর্থ ফুটবলাররা পেলেন না গোলকিক। গোলরক্ষক সোহাম বলটি বসিয়ে নিচ্ছেন, আর ছিনে জোকের মতন ঘুরছেন 1 নম্বর জার্সিধারী আজিজ। তিনি জানেন তার মুখ্য কাজটি হলো গোল করা। খেলা শুরু হয়েছে। আলী গ্রুপ থ্রো ইন, 5 নম্বর জার্সি, 5 নম্বর উইলিয়ামসনের কাছে বল, একজনকে কাটিয়ে নিয়ে অনেকটা অরক্ষিত জায়গায় কোথায় বলটি মারলেন। আজিজ বলছেন আমি অরক্ষিত, আমাকে বলটা দাও, কিন্তু ফার্স্ট পোস্টে বলটি লেগে গেল এবং কোনো কাজের কাজ হলো না। কর্নার আদায় করেছে আলী গ্রুপ, কিন্তু বলটি যদি মাইনাস করতে পারতেন ঠিক করে, কিন্তু আজিজ দাঁড়িয়েছিলেন পাহাড়ের মতন, মাথায় কিংবা পায়ে যে কোনো জায়গায় থেকে গোল ছিল, নেট ছিল খুব কাছেই। খেলার একেবারে শুরুতেই আলী গ্রুপ কর্নার, পশ্চিম দিক থেকে কর্নারটি উঁচু করে ভাসিয়ে দিয়েছেন, গোলের দিকে শট ছিল, কিন্তু 5 নম্বর জার্সিধারী উইলিয়ামসন যে শটটি করলেন সেই শটটি কিন্তু কোনো কাজ হলো না। আজিজ বলেন নাগাল পেলেন না। আজিজ উইলিয়ামসন এরা কিন্তু একেবারে ছন্দবদ্ধভাবে খেলছে না। আবার আক্রমণ বাম প্রান্ত থেকে আলী গ্রুপ একজনকে কাটিয়ে খানিকটা পেছন থেকে আক্রমণ শুরু হচ্ছে। দেখা যাক কাকে বল দেন, মাঝমাঠ থেকে অপারেট করেন কিনা। আবার লম্বালম্বি গোলমুখে হানা, সেই লক্ষ্য 1 নম্বর জার্সিধারী ইয়াকুব উইলিয়ামসন বলটি দিয়েছেন, গোলের সুযোগ ছিল, চমৎকার একটি সুযোগ ছিল, বলি করেছিলেন সাইড বলি, সেখানে গোলরক্ষক কিন্তু তৎপর ছিলেন, বলটি 3 কাঠির মধ্যে গেল না। 3 নম্বর জার্সিধারী কৃষাণু, শক্তপোক্ত চেহারার কৃষাণু কিন্তু বলটি নজরে রেখেছিলেন, বাজ পাখির মতো শটটি ছিল, কিন্তু অভ্রান্ত ছিল না বলটি। মাঝমাঠে বলের লড়াই চলছে। 5 নম্বর জার্সিধারী উইলিয়ামসন ছোটখাটো, কিন্তু মাঝমাঠ থেকে একেবারে গোলের দিকে ছুটে যাচ্ছেন তিনি, বল যেখানে সেখানে উইলিয়ামসন। এসবি এন্টারপ্রাইজ 4 নম্বর জার্সিধারী টিমোথি বলটি দিলেন সেই ইয়াকুবের উদ্দেশ্যে। এখনো প্রতি আক্রমণে খেলা চলছে। এসবি এন্টারপ্রাইজ চমৎকার ভাবে একজনকে কাটিয়ে মাঠমাঠ থেকে আরেকজনকে কাটিয়ে বল দিয়েছেন। দেখা যাক বল দেওয়া নেওয়া করছে সেখানে 8 নম্বর জার্সিধারী আলী গ্রুপ 8 থেকে 7 ছোট ছোট পাশে খেলছেন, সেখানে বল কিন্তু আলী গ্রুপের ফুটবলারদের পায়েই। খেলা কিন্তু রীতিমতো প্রতিদ্বন্দ্বিতামূলক হচ্ছে, কোনো পক্ষই কিন্তু ছেড়ে কথা বলছে না। মাঝমাঠ থেকে খেলছে এসবি এন্টারপ্রাইজ, আক্রমণ বাম প্রান্ত থেকে অনেকটা অরক্ষিত জায়গা, দেখছেন কাকে দেখবেন কিনা, চমৎকার ভাবে বলটি পাঠিয়েছেন সেখানে নিজের সতীর্থ ফুটবলারের কাছে, কিন্তু টিমোথি কিন্তু একেবারে ঝুটি বাঁধা টিমোথি, যেন চুলটি দেখুন বাহারি চুল, এই চুলের টিমোথি কিন্তু বলের কাছে পৌঁছে গেলেন, বলটি ক্লিয়ার করে দিলেন। আবার আক্রমণ প্রতি আক্রমণে সেই ইয়াকুব, চুলে সাদা রং, আফ্রিকানদের কিন্তু চুলের বাহার যেমন রয়েছে, তারাও কিন্তু মাঝ মাঠে থেকে গোটা মাঠ জুড়ে খেলেন, তাদের সঙ্গে মানানসই আমাদের বাঙালিরা। আবার ইয়াকুব চমৎকার ভাবে বল দিয়েছেন, গোল হতে পারে, অরক্ষিত জায়গায় শটটি ছিল দেখবার মতন, কিন্তু গোল হলো না। দুর্দান্ত ভাবে আক্রমণে আলী গ্রুপ, কিন্তু সেখানে 3 কাঠির মধ্যে বলটি রইল না। আক্রমণ প্রতি আক্রমণে জমে উঠেছে দুটি দল, এসবি 11 মেদিনীপুর এবং আলী গ্রুপ। দুটি দলের খেলা কিন্তু জমে উঠেছে, দুটি শট দেখলাম। আবার এসবি গ্রুপ উঁচু করে শট, মাঠে তাদের 2-3জন খেলোয়াড়, কিন্তু হেডে বল দখলের লড়াই, উঁচু বল, কিন্তু 8 নম্বর জার্সিধারী, সেখান থেকে 8 নম্বর জার্সিধারী বিল্লু বাড়িয়েছেন ডান প্রান্ত থেকে, আক্রমণ চলছে আলী গ্রুপের যাবতীয় আক্রমণ কিন্তু ডান প্রান্ত থেকে দ্রুত তারা আসছেন। আবার আক্রমণ বাম প্রান্ত থেকে, দারুণ বলটি বাড়িয়েছেন, গোলের সুযোগ রয়েছে, গোল হতে পারে, গোল, চমৎকার গোল, এসবি 11 কিন্তু চমৎকার গোলটি হলো। মাঝমাঠ থেকে অরক্ষিত জায়গায় বলটি যেখানে বাড়িয়েছিলেন সেই বিদেশি
বিদেশি খেলোয়াড়, তিনি কিন্তু কোনো ভুল করলেন না, একেবারে নিখুঁত বলতে প্লেসমেন্ট করলেন, জালে জড়িয়ে দিলেন। 7 নম্বর আমি হাজার ডিফেন্স ভেঙে গোলা ছুড়ব সজোরে, তোমার স্কিলফুল অ্যাটাকে আমার হার্ডকোর ট্যাকেলে ইয়াকুব কিন্তু অভিজ্ঞ খেলোয়াড়, তিনি বলটি পেয়ে কোনো সময় নষ্ট করেননি, হাফ টার্নেই গোলরক্ষককে পরাস্ত করেছেন এবং অবধারিত গোল। খেলার একেবারে গতির বিরুদ্ধে গিয়েই গোলটি করলো SB11। আবার আক্রমণ, আজিজ মাঝমাঠে, উইলিয়ামসন, আজিজ, এরা কিন্তু আলী গ্রুপের মধ্যে 3 নম্বর জার্সিধারী চমৎকার ভাবে কৃষাণু কিন্তু বল নিয়ে চেষ্টা করছেন। আক্রমণ, SB এন্টারপ্রাইজ কিন্তু মাঝমাঠে ছুটছে, দুরন্ত গোলের জোর, সেই দৌড় কিন্তু দেখবার মতো দৌড়। কিন্তু এবার টিমোথি আর ভুল করেননি, 14 নম্বর জার্সিকে কিন্তু টিমোথি আটক করে রেখেছেন, কার্যত বন্দী করে রেখেছেন। টিমোথি বুঝেছেন যে ইয়াকুব কিন্তু SB এন্টারপ্রাইজের প্রাণভোমরা, দুই বিদেশি একেবারে একে অপরে আঠার মতো লেগে রয়েছেন। ইয়াকুব ছিটকে বেরোতে পারবেন, গোল করতে পারবেন কিনা দেখা যাক সেটাই। বাম প্রান্ত থেকে আক্রমণ, SB এন্টারপ্রাইজ, SB11 মেদিনীপুর 1 গোলে এগিয়ে রয়েছে। ইয়াকুব আবার আক্রমণ, সেই 1 নম্বর জার্সিধারী চমৎকার ভাবে বলটি হোল্ড করেছেন, হোল্ড করে বলটি বাড়িয়েছেন, কিন্তু সেখানে নিজেদের সতীর্থ কেউই ছিলেন না। আলী গ্রুপের অনুকূলে সম্ভবত এটি ফ্রিকিক, আলী গ্রুপের অনুকূলে। এই ফ্রিকিক থেকে কিছু করতে পারে কিনা দেখার। আজিজ 1 নম্বর জার্সিধারী আজিজ কিন্তু গোলের কাছে ঘুরছেন। বলতে বলতে সূর্য অস্তমিত, শীতের বিকেলের সূর্য অস্তমিত হচ্ছে আর ফ্লাড লাইটের বন্যায় ফেসে যাচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু স্টেডিয়াম। আলী গ্রুপ ফ্রিকিক, উঁচু করে শট, চমৎকার শট, দৃষ্টিনন্দন শট, দেখবার মতন। গোলরক্ষক কিন্তু বাজ পাখির মতো উড়ে গিয়ে বলটি প্রতিহত করলেন, যেমন শট তেমনি গোলরক্ষা। আজিজ উঁচু করে শটটি, এখনো বিপদ রয়েছে, কিন্তু আবার সেই হাত, নিরাপদ হাত, এবং সেখানে আবার সুযোগ ছিল। 7 নম্বর জার্সিধারী মিঠু আকাশ বলটি পেয়ে গেছিলেন, কিন্তু আকাশ চেষ্টা করেছিলেন চলতি ভালে বলিদ করে গোলটি করতে, কিন্তু পারলেন না। আক্রমণ প্রতি আক্রমণে খেলা যেন দুর্দান্ত জমে উঠেছে, যে কোনো মুহূর্তে গোল প্রতিশোধ হতে পারে। কিন্তু বলতেই হয় SB11 মেদিনীপুরের সহম গোল রক্ষা করছেন, তিনি বাঘের বাচ্চার মতো গোল রক্ষা করছেন। যেভাবে বল দুটি বাজ পাখির মতো উড়ে গিয়ে রক্ষা করলেন, দলের নিশ্চিত পতন রোধ করলেন, তা প্রশংসার যোগ্য। দর্শকরা তাড়িয়ে উপভোগ করলেন এমন গোল রক্ষা। খানিকটা ইনজুরি হয়েছে দেখতে পাচ্ছি, দলের কর্মকর্তা বা ম্যানেজমেন্টের লোকজন ঢুকেছে, রেফারি কাছেই আছেন, রেফারি লক্ষ্য করছেন, নিশ্চিত আঘাত গুরুতর নয়। খেলা কিন্তু যারা দেরিতে এসেছেন মাঠে তাদের জানিয়ে দিই, আজকে মুখোমুখি হচ্ছে SB11 মেদিনীপুর, যারা লাল সাদা জার্সিতে তারা 1 গোলে এগিয়ে রয়েছে। গোল করেছেন ইয়াকুব অসাধারণ একটি গোল করেছেন। 14 নম্বর জার্সিধারী, তার পেছনে দেখুন ছায়ার মতো লেগে রয়েছেন 4 নম্বর জার্সিধারী সাদা এবং সবুজের টিমোথি। আক্রমণ, সেই ডান প্রান্ত থেকে আক্রমণ আমরা দেখতে পাচ্ছি, ডান প্রান্ত থেকে আক্রমণ করছে আলী গ্রুপ, আর মাঝমাঠ থেকে দুরন্ত গতিতে এগিয়ে আসছে কিন্তু SB11। আক্রমণ মাঝমাঠ থেকে, আবার উঁচু করে শট, মিসপাস, একজনকে কাটিয়ে দুজনকে কাটিয়ে চমৎকার ভাবে বলটি বাড়িয়ে দিয়েছেন কোথায় 11 নম্বর জার্সি SB মেদিনীপুর, বাম প্রান্ত থেকে চমৎকার সেই ইয়াকুবের কাছে বল, কিন্তু টিমোথি পৌঁছানোর আগেই নিজেদের বিপদ রক্ষা করলো আলী গ্রুপ। সেই বিপজ্জনক শট, গোল হতে পারে, আর একটি সুযোগ, এবং বলতে বলতে গোল। ইয়াকুব কাজের কাজটি করছেন, দুরন্ত গোল। ডিপ ডিফেন্সের খেলোয়াড়রা ভুল বোঝাবুঝিতে এই গোল খেয়ে যাচ্ছেন। আজিজ খানিকটা হতাশ, 1 নম্বর জার্সিধারী, তিনি বলছেন এত ভালো আমরা অপারেট করছি, তবু খেলার বিপরীতে গিয়ে কাউন্টার অ্যাটাকে দুটি গোল খেয়ে গেলাম আমরা। আজিজ বিরক্ত,
সতীর্থদের ওপরে সেই রাগ তিনি দেখাচ্ছেন। তিনি আসলে স্ট্রাইকার, স্ট্রাইকার জানেন গোল করতে হয়, গোল করাতেও হয়। আজিজ বলছেন তোমরা তোমাদের রক্ষণ ভাগটা দেখো, বাকি কাজটা আমরা করছি। 2 গোলে পিছিয়ে আলী গ্রুপ। খেলা কিন্তু বাঘ এবং সিংহের মতো লড়াই হচ্ছে। উইলিয়ামসন থেকে বল কেড়ে নিচ্ছে, আবার মাঝমাঠ থেকে টিমোথিকে পরাস্ত করে আবার একটি শট ছিল চমৎকার। গোলরক্ষক হেমন্ত কিন্তু এবারে আর পরাজিত হননি। তিনি অবশ্যই এই বলটিকে নিজের কবজায় করেছেন। 8 নম্বর জার্সিধারী একজনকে কাটিয়ে চমৎকারভাবে ডান প্রান্ত থেকে ছোট ছোট পাশে তারা মাঝমাঠে কিন্তু হুল ফুটিয়ে দিচ্ছেন। 7 নম্বর জার্সি নিজেদের উদ্দেশ্যে বল পাঠানোর, কিন্তু না, মিসপাস। বাম প্রান্ত থেকে আবার আক্রমণ। SB11 একজনকে কাটিয়ে কোথায় বলটি দিলেন, মিসপাস। আজিজ যে বলটি পাঠিয়েছেন তার সতীর্থের জন্য, সতীর্থ কিন্তু অনেকটাই দূরে রয়ে গেলেন, বলের নাগাল পেতে পারলেন না। আসলে বিদেশিরা যে ফাঁকা জায়গাটা, যে স্পেসটা ইউটিলাইজ করছেন, যেটাকে বলা হচ্ছে যে নো ম্যানস জোন, যেখান দিয়ে তীব্রভাবে ছুটা দরকার দৌড়, সেই দৌড়টা কিন্তু হচ্ছে না। আবার আক্রমণ, প্রত্যেকটা আক্রমণ কিন্তু জোরালো। ইয়াকুব শট, একেবারে গোলার মতো শট। এই শটটি কিন্তু কাজ হলো না। খেলা চলছে প্রথমার্ধের খেলা, এখনো পর্যন্ত 2-0 গোলে এগিয়ে রয়েছে SB11 মেদিনীপুর। দেখছেন কি রুদ্ধশ্বাস ম্যাচ, তা যেন তাড়িয়ে উপভোগ করছেন সমস্ত দর্শক। আবারও ডান দিক থেকে চমৎকার একটা ইউটার্ন করে জার্সি নম্বর 11, ওখানে সুজন থেকে বল পেয়েছেন জার্সি নম্বর 5, ওখানে রবি একেবারে বক্সের কোণা থেকে চমৎকার একটি সূচনা করছেন। আবারও সুজন চমৎকার একটা ফরওয়ার্ড করেছিলেন একেবারে বাদিক থেকে। আবার দেখুন কাউন্টার অ্যাটাক, ওখানে কৃষাণু তুলে দিয়েছেন আজিজের কাছে বল। আজিজ লম্বা দৌড় শুরু করেছেন, একেবারে উইলিয়ামসন ঢুকে পড়েছেন কাছাকাছি জায়গা, সেখান থেকে মাইনাস করবেন, কিন্তু না, বল চলে গেছে গোল লাইন অতিক্রম করে সীমানার বাইরে। ক্ষেত্রে কর্নার, মাঠের দক্ষিণ পূর্ব কোণ থেকে কর্নার। আবার উইলিয়ামসন বল ধরেছেন, সেখান থেকে জার্সি নম্বর 7 চমৎকার রেখেছেন এবং গোল। আকাশের গোলে ব্যবধান একটু কমলো, 2-1 খেলার ফলাফল। চমৎকার খেলা চলছে, একেবারে হই হই করে ফুটবলটা চলছে। আসলে হবে নাই বা কেন, সমস্ত প্রতিষ্ঠিত ফুটবলাররা এই ম্যাচে খেলছে। দুটি দল, শক্তিশালী দুটি দল, SB11 মেদিনীপুর এবং আলী গ্রুপ। আবার সেন্টার থেকে খেলা শুরু হবে, জমে উঠেছে ম্যাচ রেফারি পরিতোষ মণ্ডল, অ্যাসিস্ট্যান্ট রেফারি কানাই সামন্ত এন্ড সৌম্য। সেন্টার থেকে শুরু হয়ে গেছে বা প্রান্ত বরাবর, সেখান থেকে আবারও ফরওয়ার্ড করেছেন, ভারী সুন্দর একটা টার্ন করে নিয়ে দেখুন কি চমৎকার ভাবে এগোচ্ছেন। বা প্রান্ত থেকে এগিয়ে গেছেন, ওখানে সুদীপ ঢোকার চেষ্টা করছেন, কিন্তু ওখানে বাধাপ্রাপ্ত হয়েছেন। মাথা থেকে একটা লম্বা শট, একেবারে অ্যাটাকিং মিডফিল্ডে বল রয়েছে এই মুহূর্তে, চমৎকার চেস্ট রিসিভ করে নিয়ে আবারও একটা আক্রমণ, কিন্তু এই আক্রমণ এস্টাবলিশ করাতে হবে, গোল শোধ করতে হবে, সমতা ফেরাতে হবে। এদিকে গোল সংখ্যা বাড়িয়ে ব্যবধান বাড়াতে চাইছে SB11। খেলা চলছে একেবারে সমানে লড়াই মাঝমাঠ অঞ্চলে। জার্সি নম্বর 8 ওখানে সাইজেন আবারও বল তুলে দিয়েছেন, জার্সি নম্বর 11 ওখানে কৃষাণু প্রিমিয়ার ডিভিশন খেলেছে কলকাতার লিগে। কৃষাণু লেফট আউটে খেলে, চমৎকার একজন ফুটবলার। বল চলে গেছে সীমানা পেরিয়ে মাঠের বাইরে, ক্ষেত্রে থ্রোয়িং ইন ফেভার অফ SB11 মেদিনীপুর। থ্রো করতে ওখানে আনা হয়েছে রবিকে, আনা হয়েছে দলের অধিনায়ক, বেশ মাঝারি সাইজে থ্রো করেছেন। আবার কৃষাণুর কাছে বল, কৃষাণু শট করেছিলেন, শট ব্লক হয়েছে, বল চলে গেছে পার্শ্বরেখা অতিক্রম করে সীমানার বাইরে। প্রচুর দর্শক আজকে উপস্থিত রয়েছেন মাঠে, সকলকে আন্তরিক স্বাগত। লম্বা থ্রো করেছেন কৃষাণু, ওখানে উইলিয়ামসন হেড করেছিলেন, ওখানে ফাউল হয়ে গেছে, ফাউল থেকে ফ্রি কিক। দেখুন কিভাবে উইলিয়ামসন চমৎকার একটা ডস করে নিয়ে বল দিয়ে দিয়েছেন, ওখানে সতীর্থ খেলোয়াড়, ওখানে বিল্লু বল পাননি, ক্লিয়ার করেছেন, বল চলে গেছে পার্শ্বরেখা অতিক্রম করে সীমানার বাইরে। বেশ ফাস্ট ম্যাচ হচ্ছে, যথেষ্ট গতি রয়েছে খেলায়, দুটি দলই কিন্তু নিজেদেরকে প্রকাশ করছেন।
সমান দক্ষতায়। আবারও মাঠের বাইরে বল, থ্রোয়িং ইন ফেভার অফ আলী গ্রুপ। থ্রো করেছেন, বেশ উঁচু করে থ্রো, চমৎকার একটা চেস্ট রিসিভ সেখান থেকে আবারও, কিন্তু না, মিসপাস হলো। কাউন্টার অ্যাটাক, SB11 লাল সাদা জার্সি পরিহিত, ওখানে বল পেয়ে গেছেন সার্গেন, সেখান থেকে তুলে দিয়েছেন লম্বা শট, ওখানে সুদীপ। এবারে আবারও কাউন্টারে যাচ্ছে উইলিয়ামস, বিল্লু থেকে উইলিয়ামসন, বল পেয়েছেন ওখানে আকাশের পায়ে বল, আকাশ ডান দিকে রেখেছেন, সতীর্থ খেলোয়াড়, কিন্তু হ্যাঁ বল পেয়ে গেছেন শেষমেশ চমৎকার একটা গতিতে। আবারও আকাশের পায়ে বল, আকাশের পা থেকে সেন্টার হবে, গড়ানো শট, এক্ষেত্রে কিন্তু গোলরক্ষক সোহম প্রস্তুত ছিলেন, ফিস্ট করে বলটিকে ক্লিয়ার করেছেন, বল চলে গেছে গোল লাইন পেরিয়ে মাঠের বাইরে। ক্ষেত্রে কর্নার থেকে একটু নিচের দিকে রেখেছেন শট, সেখান থেকে সেন্টার করেছেন, হেড করে আবারও কর্নারের বিনিময়ে ক্লিয়ার করলেন। আরো একটি কর্নার, মাঠের দক্ষিণ পশ্চিম কোণ থেকে কর্নার। প্রথমার্ধের খেলা ইতিমধ্যেই, খেলার ফলাফল 2-1, SB11 2 এবং আলী গ্রুপ 1। মাঠের দক্ষিণ পশ্চিম কোণ থেকে কর্নার শটটি নিচ্ছেন আলী গ্রুপের হয়ে। দেখা যাক কি হয়, উত্তেজনা রয়েছে প্রচুর। প্রথমার্ধের খেলা তুলে দিয়েছেন একেবারে বক্সের শেষ প্রান্তে, ওখানে অনেকটা দূর থেকে আজিজ আক্রমণে যাচ্ছে আবারও SB11, মাঝমাঠ অঞ্চলে বল, সেখান থেকে জার্সি নাম্বার 14 এখন ইয়াকুব ফরওয়ার্ড করেছেন, কিন্তু না, দেখুন কিভাবে টাচটি খেলেছেন এবং গোল। জার্সি নাম্বার 8 আবারও ব্যবধান বাড়িয়ে নিল SB11 3-1 প্রথমার্ধের খেলা। আজকে কিন্তু সারাদিনে যথেষ্ট ভালো গোল হয়েছে টুর্নামেন্টে। গত 3টি ম্যাচে, প্রথম ম্যাচে 5টি, দ্বিতীয় ম্যাচে 4টি এবং তার পরের ম্যাচে গোল হয়েছে সম্ভবত 5টি গোল হয়েছে, 5-5-10, আচ্ছা 14টি গোল হয়ে গেছে ইতিমধ্যে। এই ম্যাচে হয়েছে 3-1, 18টি গোল হয়ে গেছে এখনো পর্যন্ত। চতুর্থ প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচ, প্রথমার্ধের খেলা। আবার সেন্টার থেকে খেলা শুরু করবেন আজিজ, সেন্টার করেছেন কৃষাণুর পায়ে বল, সেখান থেকে বাপ্পায়ের শট তুলে দিয়েছেন একেবারে বক্সের সামনে, ভারী সুন্দর হেডটি করেছিলেন, কিন্তু গোলরক্ষক সোহম এগিয়ে এসে একবারে চেষ্টাতেই তার বিশ্বস্ত দস্তানায় বন্দি করেছেন, ডান দিকে থ্রো করেছেন, সেখান থেকে লম্বা পাস ইয়াকুবু, দেখুন কিভাবে আবার একটি চেষ্টা ব্যবধান বাড়ানোর, ইয়াকুবু ভারী সুন্দর ঘুরিয়ে দিয়েছেন, লম্বা শটে ক্লিয়ার করলেন, বল চলে যাচ্ছে একেবারে সংরক্ষিত জমি দিয়ে সীমানার বাইরে। চমৎকার খেলা চলছে, চমৎকার পরিবেশ। হলদিয়া রিভার কাপ ফুটবল টুর্নামেন্ট 2025 সিজন 1। আচ্ছা, ছাদের উপরে যে ক্যামেরাটা আছে ক্লাব হাউসের ছাদের উপরে, ওখান থেকে সরে যেতে হবে, যারা বসে আছেন দর্শক বন্ধুরা ওখান থেকে সরে যেতে হবে, ক্যামেরাটা মুভ করতে হচ্ছে, অসুবিধা হচ্ছে। 2 minutes at a time for first half, 2 minutes at a time for first half। লম্বা শট করেছেন গোলরক্ষক সত্য। 3-1 ইতিমধ্যেই প্রথমার্ধে খেলার ফলাফল। দেখুন কিভাবে তড়িঘড়ি বল কেড়ে নিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টা, কিন্তু সেখান থেকে লম্বা পাস, পার্শ্বরেখা বরাবর বল চলে যাচ্ছে সীমানার বাইরে। থ্রোয়িং ইন ফেভার অফ আলী গ্রুপ, নিজেদের রক্ষণ সীমানা থেকে একটা লম্বা থ্রো করেছেন, ভারী সুন্দর থ্রোয়িং, হেড করে পেছন দিকে রেখেছেন, কিন্তু ওখানে সতীর্থ কোনো খেলোয়াড় উপস্থিত নেই, অনেকটা দেরিতে পৌঁছেছেন ওখানে আজিজ। আবারও থ্রোয়িং আলী গ্রুপের অনুকূলে, চমৎকার থ্রো করছেন, ভারী সুন্দর জায়গা। দেখুন কিভাবে ওভারল্যাপে বেরিয়ে গেছেন, সেখান থেকে শট ব্লক হয়েছিল, তবুও দ্বিতীয়বারের চেষ্টা, কিন্তু এক্ষেত্রে বল চলে গেছে গোল লাইন পেরিয়ে মাঠের বাইরে। আরো একটি কর্নার আলী গ্রুপের অনুকূলে, মাঠের দক্ষিণ পশ্চিম কোণ থেকে কর্নার শটটি নিচ্ছেন আলী গ্রুপের পক্ষে। দেখা যাক, প্রথমার্ধে সংযোজিত সময়ের খেলা চলছে, অর্থাৎ নির্ধারিত সময় অতিক্রম করে অ্যাডেড টাইমের খেলা চলছে।
তুলে দিয়েছেন বক্সের সামনে, বল গোলরক্ষক সোহম ফিস্ট করে ক্লিয়ার করেছেন। সেখান থেকে আবার একটি দ্বিতীয়বারের চেষ্টা, দেখা যাক কি হয়। জার্সি নাম্বার 7 গড়ালো শট এবং আকাশের শট ধরে ফেলেছেন গোলরক্ষক সোহম। প্রথমার্ধের সংযুক্তি সময়ের খেলা চলছে, ফলাফল 3-1 এগিয়ে রয়েছে SB 11 মেদিনীপুর। প্রথমার্ধে শক্তিশালী দুই দলের খেলা। আজকে কিন্তু গতকালের তুলনায় বেশ ভালো ম্যাচ আমরা দেখেছি। এখনো পর্যন্ত অনেকগুলি গোল আমরা দেখলাম, প্রচুর দর্শক মাঠে উপস্থিত হয়েছেন যারা এইরকম ধরনের ভালো খেলা দেখবার জন্য মাঠে আসেন। আবারও আকাশ দলের পক্ষে একটি গোল করেছেন আকাশ, দেখা যাক আবার একটি চেষ্টা। ওখানে আজিজের পায়ে বল, আজিজ দিয়ে দিয়েছেন, ওখানে সতীর্থ বিল্লু শট পোস্টের অনেক উপর দিয়ে চলে গেছে সীমানার বাইরে। বলটা ফেরত আনতে হবে আমাদের বল বয়, যারা যেখানে আছো বলগুলো ফেরত আনবে। গোলকিক, গোলরক্ষক সোহম বল বসাচ্ছেন নির্ধারিত জায়গা থেকে, শট করবেন সতীর্থ সেন্টার ব্যাক। দুই দলে বিদেশি খেলোয়াড় রয়েছে, বিদেশি খেলোয়াড় সমৃদ্ধ দুটি দল। আজকে দিনের চতুর্থ ম্যাচে আকাশ আবারও মাঝমাঠ বরাবর আক্রমণে যাচ্ছে, সেখান থেকে আজিজ কৃষাণু বাদিকে রেখেছেন, তুলে দিয়েছেন, কিন্তু কোথায় একটু অন্য গোলকিক, তার আগেই বল চলে গেছে সীমানার বাইরে। 3-1 প্রথমার্ধের খেলা। এরপরেই এই ম্যাচের পরেই আজকে প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচ। প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে যে দুটি দল, RDK বাঁকুড়া ভার্সেস মদিনা স্পোর্টিং ক্লাব। দুই দলকে প্রস্তুত থাকতে অনুরোধ করছি, সময় নষ্ট করবেন না। বলতে বলতে প্রথমার্ধের খেলা শেষ হলো। মদিনা স্পোর্টিং ক্লাব ভার্সেস RDK বাঁকুড়া প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচ, অর্থাৎ পরবর্তী খেলা। আপনারা তৈরি থাকবেন, এই খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই মাঠে প্রবেশ করবেন, অযথা সময় নষ্ট করার দরকার নেই, কারণ আজকে একটি ম্যাচ বেশি, তারপরে রয়েছে আপনার প্রাইজ ডিস্ট্রিবিউশন এবং কিছুক্ষণের মধ্যেই ব্যারেটো উপস্থিত হবেন আজকে এই টুর্নামেন্টে আমাদের মধ্যে অন্যতম অতিথি রূপে। আমরা একটু আগে সাইকেল জাগলিং দেখলাম ফুটবল জাগলিং। মদিনা স্পোর্টিং ভার্সেস RDK বাঁকুড়া, দুই দলকে প্রস্তুত থাকতে অনুরোধ করছি। এই খেলা শেষ হওয়ার সাথে সাথেই পরবর্তী খেলা, অর্থাৎ প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচ। আচ্ছা, ভলেন্টিয়ার্সরা আমি আগেও বলেছি, আবারও বলছি, মাঠের চারিদিকে ছড়িয়ে থাকতে হবে। চমৎকার সুন্দর পরিবেশ, মহিলা পুরুষ নির্বিশেষে 8 থেকে 80 সব বয়সের মানুষ খেলার মাঠে আছেন। কোথাও কোনো রকম বিশৃঙ্খলা না হয়। হলদিয়ার প্রাণকেন্দ্র এটি, হলদিয়া টাউনশিপ, কোথাও কোনো রকম কোনো বিশৃঙ্খলা না হয়। ভলেন্টিয়ার এই মাঠের ওই কোণে যাও, পোলগুলো পড়ে যাচ্ছে। ফ্ল্যাগ দিয়ে যে সাজানো হয়েছিল যে পাইপগুলি, সেগুলি হেলে যাচ্ছে কেন একটু দেখতে হবে, ভলেন্টিয়ার্সরা সেখানে যেতে হবে।
একেবারে আধুনিকতার একটি রূপ দেওয়া হয়েছে এই মাঠটিকে। নেতাজি সুভাষচন্দ্র বোস স্টেডিয়াম। মাঠের চারিধার নানান বর্ণে নানান রঙে সুসজ্জিত। ফ্লাড লাইট জ্বেলে দেওয়া হয়েছে ইতিমধ্যেই। ফ্লাড লাইটের আলোতে খেলা চলছে। এটি দিনের চতুর্থ ম্যাচ, লাস্ট প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচ। গতকাল বাসুদেবপুর ক্ষুদিরাম স্মৃতি সংঘ তারা প্রথম ফাইনালিস্ট দল, তারা প্রথম ছাড়পত্র পেয়েছে ফাইনালে যাওয়ার। আজকে আমরা দেখে নেব চূড়ান্ত প্রতিযোগিতার মধ্যে দিয়ে কোন দলটি মূল পর্বে পৌঁছায়। বিরতির পর দিক পরিবর্তনের মধ্যে দিয়ে শুরু হবে দ্বিতীয়ার্ধের খেলা। ইতিমধ্যেই ৩-১ প্রথমার্ধে খেলার ফলাফল। যা দেখে ভালো লাগছে আজকে ভীষণ, তা হলো প্রচুর দর্শক মাঠে উপস্থিত হয়েছেন। আর যারা মাঠে খেলা দেখতে পাচ্ছেন না তাদের জন্য রয়েছে অফুরন্ত সুযোগ। আপনার অ্যান্ড্রয়েড ফোনে অমিত স্টুডিও হলদিয়া, ফিল্ড অ্যান্ড নেচার লাভার্স, ওয়েস্ট বেঙ্গল ফুটবল, খড়গপুর ফুটবল, এই সমস্ত চ্যানেলগুলি সাবস্ক্রাইব করে আপনারা ইউটিউব বা ফেসবুকে লাইভ দেখতে পারবেন। তারা সম্প্রচার করছে এতগুলি ইউটিউবার। শুরু হবে সেকেন্ড হাফ ম্যাচ। ম্যাচ রেফারি পরিতোষ মণ্ডল, অ্যাসিস্ট্যান্ট রেফারি কানাই সামন্ত অ্যান্ড সৌম্য। বলতে বলতে শুরু হয়ে গেল ম্যাচ রেফারির লম্বা বাঁশিতে দ্বিতীয়ার্ধের খেলা। সেন্টার থেকে সাগেন, আবারও সুদীপ। ডান দিক থেকে আক্রমণে যাচ্ছে SB11 লাল সাদা জার্সি পরিহিত মেদিনীপুরের দল। একেবারে ডান দিক থেকে বক্সের কাছাকাছি জায়গায় পৌঁছে গেছে, সেখান থেকে ছোট্ট পাস, দেখুন কিভাবে জায়গা বাড়িয়ে নেওয়ার চেষ্টা, কিন্তু কাউন্টার অ্যাটাক মুহূর্তের মধ্যেই বল ঘুরিয়ে দিয়েছেন, কিন্তু যেখানে রেখেছেন সেই জায়গাটি দখল নিতে পারেননি সতীর্থ খেলোয়াড়, যে কারণে বল চলে গেছে সরাসরি মাঠের বাইরে। এক্ষেত্রে থ্রোয়িং SB11 এর অনুকূলে লম্বা থ্রো করেছিলেন। আবারও বাদিক থেকে মাঝ মাঠে সরে আসছেন, ওখানে বিল্লুর পায়ে বল, সেখান থেকে লম্বা শট করেছেন বা প্রান্ত বরাবর। বল দখলের লড়াই, ওখানে উইলিয়ামসন। দিক পরিবর্তন হয়েছে, লাল সাদা জার্সি পরিহিত SB11 মেদিনীপুর এবং হলুদ সবুজ সাদা জার্সি পরিহিত আলী গ্রুপ। দ্বিতীয়ার্ধের প্রথম কর্নার এটি মাঠের উত্তর পশ্চিম কোণ থেকে আলী গ্রুপের অনুকূলে কর্নার ছিল, সেখান থেকে 1-2 করে অনেকটা নিচে নামিয়ে এনে বাদিক থেকে কৃষাণু শট করেছেন, একেবারে বক্সের মধ্যে বল হেড করেছিলেন, কিন্তু পোস্টের ওপর দিয়ে চলে গেল এবং এক্ষেত্রে কিন্তু গোল। বলতে বলতে কিন্তু ব্যবধান কমলো আবার একটু, 3-2। জার্সি নম্বর 7 আকাশের গোলে ব্যবধান কমে হলো 3-2। আকাশের দ্বিতীয় গোল এটি। সেন্টার থেকে আবার পুনরায় খেলা শুরু হয়েছে, উঁচু করে বাড়িয়ে দিয়েছেন ডান প্রান্ত বরাবর, সেখান থেকে হেড করে দিক পরিবর্তন করে দিয়েছিলেন, কিন্তু বল চলে গেছে মাঠের বাইরে। এক্ষেত্রে থ্রোয়িং। 3-2 খেলার ফলাফল, 5টি গোল হয়ে গেছে চতুর্থ ম্যাচে। প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচ RDK বাঁকুড়া ভার্সেস মদিনা স্পোর্টিং ক্লাব। দুই দলকে প্রস্তুত থাকতে অনুরোধ করছি। এই খেলা শেষ হওয়ার সাথে সাথেই পরবর্তী খেলা
মাঠের ভেতরে সার্ফি লাইটগুলো ফেলবেন না, এখন খেলোয়াড়দের অসুবিধা হবে। সার্ফি লাইটগুলো এখন ফেলবেন না, যখন খেলা বন্ধ থাকবে তখন ব্যবহার করবেন। তুলে দিয়েছেন একেবারে কর্নার ফ্ল্যাগের সামনে থেকে, সেখান থেকে লম্বা শটে ক্লিয়ার করছেন। মাঝমাঠ অঞ্চলে বল, অ্যাটাকিং মিডফিল্ড। দেখুন কিভাবে বল দখলের চেষ্টা, হিল করেছিলেন, হ্যান্ডবল থেকে ফ্রি কিক। আকাশ ওখানে হিল করেছিলেন। বিল্লু শট নিচ্ছেন একেবারে সেন্টার লাইনের উপর থেকে, জার্সি নম্বর 6 নব থেকে আবারও বিল্লু, দুজনের মধ্যে ওয়াল খেলে একটু এগিয়ে গেলেন, সেখান থেকে সেন্টার রেখেছেন একেবারে ডি বক্সের মাথায়। দেখুন কিভাবে উইলিয়ামসন ডান দিকে রেখেছেন, একেবারে বাদিকে আবারও ওখানে নব, বিল্লু, ভারী সুন্দর উইলিয়ামসন ঢুকে পড়েছেন অনেকটা বক্সের মধ্যে, বিপজ্জনক জায়গা, কিন্তু না, ওখানে রিফ্লেক্ট করে বল চলে গেছে আবার গোল লাইন পেরিয়ে সীমানার বাইরে। সুতরাং আরো একটি কর্নার, মাঠের উত্তর পূর্ব কোণ থেকে কর্নার। এবারে এই সার্ফি লাইট গুলো মাঠে দেবেন না, এখন সার্ফি লাইট গুলো। কর্নার দেখে নেবো আমরা এই কর্নার থেকে বাড়তি কোনো অক্সিজেন পাই কিনা। জার্সি নম্বর 9 ওখানে মিঠুনের পায় বল, মিঠুন অনেকটা এগিয়ে গেছেন, দেখুন কিভাবে, ভারী সুন্দর। বিল্লু বাদিকে রেখেছেন, সেখান থেকে একটা ক্রস আসবে, দুজনের মধ্যে জায়গা বদল করে নিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টা, ভারী সুন্দর একটা ডস করে বেরোনোর চেষ্টা করছেন ডান পায়ের আউটস্টেপ থেকে, না বেরোতে পারলেন না, বল চলে গেল আবারও পার্শ্বরেখা অতিক্রম করে সীমানার বাইরে। থ্রোয়িং, দ্বিতীয়ার্ধের খেলা চলছে। দ্বিতীয়ার্ধে কিন্তু আরো একটি গোল শোধ করে ব্যবধান কমিয়ে এনেছে আলী গ্রুপ, 3-2 এই মুহূর্তে ফলাফল। এগিয়ে রয়েছে 3-2 ব্যবধানে SB11। একটু নিচের দিকে রেখেছিলেন বা প্রান্ত থেকে মাঝমাঠ হয়ে জার্সি নম্বর 7 ওখানে বল পেয়েছেন সুদীপ, একটা লম্বা পাস একেবারে ডান প্রান্ত বরাবর, সেখান থেকে চমৎকার একটা সেন্টার হেড করে ক্লিয়ার করছেন, ভারী সুন্দর। দিনের আলো নিভে এসেছে প্রায়, ইতিমধ্যেই বাতি স্তম্ভ থেকে বিচ্ছুরিত নৈশালোকে খেলা চলছে। আজকের দিনের চতুর্থ ম্যাচের দ্বিতীয়ার্ধের খেলা, 5-5টি গোল দর্শক বন্ধুরা দেখে নিয়েছেন এতক্ষণে। আরো কিছু অপেক্ষা করছে বাকি সময়টুকুতে, তা বলার অপেক্ষা রাখে না। আবারও একটি লম্বা থ্রো, কৃষাণু তুলে দিয়েছেন, দেখুন কিভাবে এগোনোর চেষ্টা করেছিলেন, কিন্তু ওখানে আজিজকে কড়া পাহারায় রেখেছেন। থ্রোয়িং, বিল্লুর পায় বল, বাদিক থেকে ছোট্ট পাস, ভারী সুন্দর একেবারে অ্যাটাকিং মিডফিল্ড বাদিক বরাবর, লম্বা শট করেছেন কিন্তু মিস পাস হয়ে গেছে, সঠিক লক্ষ্যে রাখতে পারেননি। দেখুন আবারও কিন্তু বিল্লু শট করেছিলেন। রেফারি ড্রপ থেকে খেলা শুরু করবেন, এটি আমরা গতকালও দেখেছি, রেফারি গায়ে লাগলে তারা এই করেন। ও নো, আজিজ চেষ্টার কোনো ত্রুটি ছিল না, কিন্তু অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হয়নি। এক্ষেত্রে মরিয়া প্রচেষ্টা জারি রেখেছে আলী গ্রুপ, গোল শোধ করে সমতা ফেরাতে হবে। একেবারে শিয়ানে লড়াই চলছে SB11 ভার্সেস আলী গ্রুপ, শক্তিধর দুই দল। প্রথম বছর হলদিয়া রিভার কাপ ফুটবল টুর্নামেন্ট। ডান দিক থেকে আক্রমণে যাচ্ছে SB11 তুলে দিয়েছেন, একেবারে সেকেন্ড পোস্টের পেছনে ছিল বল, চলে গেল সীমানা পেরিয়ে মাঠের বাইরে। ক্ষেত্রে গোল কিক, গোলরক্ষক সত্য শট করেছেন, লম্বা শট চেষ্টা করে নিয়ে ঘুরিয়ে দিয়েছেন বল। আলী গ্রুপ, বিল্লুর পায় বল সেন্টার সার্কেলের ওপর থেকে এবারে ফরওয়ার্ড করেছেন, ভারী সুন্দর। ওখানে দেখুন একেবারে পোস্ট কার্ডের গায়ে ডাক টিকিট যেমন সাটা থাকে, তেমনি কিন্তু ওখানে আজিজকে পাহারায় রেখেছেন। আজিজের সঙ্গে সেটে রয়েছেন প্রতিপক্ষ দলের খেলোয়াড়। আসলে ওখান থেকে যদি ঘুরতে পারে তাহলেও মুভমেন্ট করবে, এবং বলতে বলতে ওখানে ফাউল করে ফেলেছেন। ফাউল থেকে ফ্রি কিক, যথেষ্ট ভালো একটা সুবিধাজনক জায়গা। এখান থেকে চমৎকার একটা অ্যাঙ্গেল, যে অ্যাঙ্গেল থেকে
সুযোগ থাকে অনেক সময় গোল করার। দেখা যাক এক্ষেত্রে কি হয়। সামনেই ওয়াল তৈরি করছেন প্রতিপক্ষ দলের খেলোয়াড়, অর্থাৎ SB11 দলের খেলোয়াড়। 3 জন খেলোয়াড় মানব প্রাচীরে দাঁড়িয়ে আছেন। এই দুর্ভেদ্য প্রাচীর ভেদ করে যদি বল নিক্ষেপ করতে পারে 3 কাঠির মধ্যে, তাহলে কিন্তু নাটকীয় পালা পরিবর্তনের সূচনা হয়ে যাবে। ওয়ালে লেগেছিল, সেখান থেকে হেড করে দেখুন না, গোলরক্ষক সোহম বল ধরে ফেলেছেন। 3-2 খেলার ফলাফল, যথেষ্ট উত্তেজনা রয়েছে এই ম্যাচটিতে। কি হয় রেজাল্ট। বাদিকে থ্রো করেছেন সতীর্থ, বল ধরে নিয়ে বা প্রান্ত থেকে মাথা উঁচু করে দেখে নিলেন বাকিরা কোথায়। ওখানে সাগেন হেড করেছিলেন, থ্রোয়িং নির্মল বাদিক থেকে ডান দিকে সুইচ ওভার করে দিয়েছেন। সেখান থেকে বাপ্পায়ের আরো একটি শট, গোলমুখী শট, সরাসরি গোলরক্ষক সত্য কিন্তু একবারের চেষ্টায় বলটি ধরেছেন। সত্য শট করেছেন মাঝ মাঠ পেরিয়ে, ভারী সুন্দর হেডটি করেছেন। ওখানে আজিজ ডান দিকে একটু সরে এসে আকাশ না, স্ট্রোকটা একটু লম্বা হয়ে গেছিল। যাই হোক, যদিও এখনো পর্যন্ত কিন্তু বিপদ সীমার কাছাকাছি ঘোরাঘুরি করছে বল। সেখান থেকে লম্বা শটে ক্লিয়ার করেছেন একেবারে সেন্টার সার্কেলের ভেতরে। সেখান থেকে বাদিকে ওই আফ্রিকান ফুটবলার বাদিক থেকে চমৎকার কাট করে নিয়ে শট করেছিলেন। দেখুন কিভাবে সতীর্থ খেলোয়াড়ের গায়ে লেগে ওখানে প্রতিহত হয়েছেন। জার্সি নম্বর 14 ইয়াকুব আবারও সেন্টার করেছেন, হেড করে ক্লিয়ার করছেন। ওখানে কৃষাণু তুলে দিয়েছেন উঁচু শটে অ্যাটাকিং মিডফিল্ড। সেখান থেকে ডান দিকে সরে গিয়ে এই আক্রমণ বিল্ড আপ করানোর চেষ্টা করছে SB11 মেদিনীপুর। এবারে কিন্তু একটু গতি কমে গেছে দ্বিতীয়ার্ধে এই মুহূর্তের খেলায়। আবারও আকাশ ফরওয়ার্ড করেছেন, ভারী সুন্দর উদ্দেশ্য আজিজ। গোলরক্ষক সোহম বেরিয়ে এসে লম্বা শটে ক্লিয়ার করলেন। যদিও আবারও কিন্তু সেই বল সংগ্রহ করে পাল্টা আক্রমণে যাচ্ছে আলী গ্রুপ। দুজনের মধ্যে দুটি পাস খেলে নিয়ে এবারে এগিয়ে চলেছেন, সামনের দিকে রেখেছেন বল। সেখান থেকে দেখুন শটটি করেছিল, ঠিক মতো কানেক্ট হয়নি। আবারও কিন্তু কাউন্টারে যাচ্ছে ইয়াকুব, বল পেয়েছেন ইয়াকুব, এবারে কিন্তু গোল হতে পারেন। ইয়াকুব আবার কিন্তু ব্যবধান বাড়িয়ে নিল। চমৎকার সুন্দর 3-2 থেকে আবার 4-2, অনেকটাই এগিয়ে গেছিল আলী গ্রুপ। সেখান থেকে আবার কিন্তু এই মুহূর্তে পিছিয়ে পড়লো ইয়াকুবুর গোলে। ইয়াকুব দলের পক্ষে চতুর্থ গোলটি করলেন, যা থেকে ব্যবধান আবারও বাড়লো 4-2। চমৎকার খেলা চলছে, দর্শকরা কিন্তু ভীষণ আনন্দ পাচ্ছে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। হলদিয়া রিভার কাপ 2025 আবারও একটি আক্রমণ। এবারে কিন্তু উইলিয়ামসনকে যেভাবে পিছন দিক থেকে বাধা দেওয়া হয়েছে, এটি বিহাইন্ড অফ ট্যাকেল, কার্ড করেছেন রেফারি পরিতোষ মণ্ডল, ইয়েলো কার্ড। শট নেবার জন্য চলে এসেছেন তিমথি, তুলে দিয়েছেন বক্সের মধ্যে বল। সেখান থেকে ফেরত আসছে একেবারে ডান দিক বরাবর, কিন্তু সেই বল সংগ্রহ করে আক্রমণ প্রতি আক্রমণে যাওয়ার চেষ্টা আলী গ্রুপ। এবারে কিন্তু বল চলে গেছে সীমানার বাইরে, সুতরাং থ্রোয়িং SB11 এর অনুকূলে।
হেড করে আবারও পাঠিয়ে দিয়েছেন, বল চলে যাচ্ছে গোল লাইন পেরিয়ে সীমানার বাইরে। 3-2 রেজাল্ট কিন্তু অনেকটা অবিশ্বাসী রেজাল্ট। সেই জায়গা থেকে 4-2 করার পরে দেখুন কিভাবে খেলাটিকে অন্য পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন SB11 মেদিনীপুরের খেলোয়াড়েরা। একটুখানি চেঞ্জ করছেন তাদের পরিকল্পনা, অনেকটা স্লো হয়ে গেছে। যে ফার্স্ট ম্যাচ আমরা প্রথমার্ধে বা দ্বিতীয়ার্ধের শুরুতেও দেখেছি সেটা কিন্তু এই মুহূর্তে নেই। তবে প্রতিপক্ষ আলী গ্রুপ তারা কিন্তু পিছিয়ে পড়ে সেখান থেকে একটা লড়াই তারা শুরু করবেন আবারও। চমৎকার একটা চেষ্টা করে নিয়ে বল দিয়ে দিয়েছিলেন আকাশ, কিন্তু আকাশ বল পায়নি, প্রতিপক্ষ দলের খেলোয়াড় বল পেয়েছেন। সেখান থেকে একেবারে মধ্যরেখা বরাবর বল দিয়ে দিয়েছেন ডান দিকে, সেখান থেকে ফরওয়ার্ড থ্রু একটু হোল্ড করে রেখে দেখুন কিভাবে আক্রমণ নাইবা হলো, কিন্তু নিজেদের মধ্যে বল বেশিক্ষণ পাস খেলে সময়টাকে অতিবাহিত করার একটা প্রবণতা থাকবে SB11 দলের অনুকূলে। শট করেছিলেন কিন্তু এলোমেলো, টার্গেটে ছিল না, নির্মলের শট চলে গেছে পোস্টের অনেকটা দূর দিয়ে মাঠের বাইরে। গোলরক্ষক সত্য বল বসিয়ে শট করেছেন, লম্বা শট, আবারও আক্রমণে SB11 বল দখলের লড়াই। এবারে কিন্তু নিজেদের সীমানায় রেখে সত্য শট করেছেন উঁচু করে মাঝমাঠ অঞ্চলে, সেখান থেকে ফরওয়ার্ড করেছেন গোলরক্ষক সত্য, এগিয়ে এসে বল ধরে থ্রো করেছেন বা প্রান্ত বরাবর। পাল্টা আক্রমণে যাচ্ছে আলী গ্রুপ, আলী গ্রুপ বা প্রান্ত বরাবর লম্বা শট, ওখানে আজিজ, আবারও কাউন্টার অ্যাটাক SB11 ডান দিক থেকে। এবারে কিন্তু একেবারে সমান তালে তিনজন খেলোয়াড় একটা প্যারালাল কোণ থেকে দৌড় শুরু করেছিলেন, সেখানে দেখুন শট ব্লক হয়েছে। আবারও আলী গ্রুপ, তুল্যমূল্য একটা লড়াই দুটি দলের মধ্যে চলছে। মাঝমাঠ বরাবর আক্রমণে যাচ্ছে আলী গ্রুপ। দেখুন কিভাবে আগের গোলটি আমরা দেখেছি যেভাবে হয়েছিল, ইয়াকুব যেভাবে গোলটি করেছিলেন ঠিক এইরকম একটা সুযোগ থেকে কিন্তু ইয়াকুব বল পেয়ে গেছিলেন মাঝমাঠ থেকে, সেখান থেকে একক প্রচেষ্টায় গোল করে এসেছিলেন। আবারও ইয়াকুব অ্যাটাক উইথ দ্য বল ডাউন দ্য লেফট, passes the ball, ইয়াকুব নব, ইয়াকুব বিল্লু ডান দিকে রেখেছেন সতীর্থ, চমৎকার অনেকটা মাঠ জুড়ে। ইয়াকুব, ইয়াকুব দেখুন কিভাবে একজনকে কাটিয়ে দ্বিতীয়বারের ক্ষেত্রে কিন্তু বাধাপ্রাপ্ত হয়েছেন একেবারে ডি বক্সের মধ্যে, সেখান থেকে আবার আক্রমণে যাচ্ছে পাল্টা আলী গ্রুপ ডান দিক থেকে। টিমোথি মিসপাস হলো, প্রতিপক্ষ বল রাখতে পারেননি, বল চলে গেছেন সীমানার বাইরে। টিমোথি ডিফেন্স থেকে অফেন্স এরিয়াতে চলে এসেছে, সেখানে থ্রো করেছেন নব, মিঠুন, সোমনাথ, সোমনাথ বাদিক থেকে মাঝ মাঠে পৌঁছে গেছেন, সেখানে গিয়ে অ্যাডভান্টেজ দিয়েছেন রেফারি পরিতোষ মণ্ডল, গুড অ্যাডভান্টেজ। এই সমস্ত ক্ষেত্রে এমনটাই হয় অন দ্য বল সিচুয়েশন। লম্বা শট চমৎকার ডান দিক থেকে বাদিকে একেবারে কর্নার ফ্ল্যাগের কাছে, সেখান থেকে সেন্টারটি রাখবেন, রেখেছেন বক্সের মধ্যে বল, সেখান থেকে ঘুরিয়ে দিয়েছেন, ক্লিয়ার করছেন ওই আলী গ্রুপের খেলোয়াড় নব, আবারও হেড করে পাঠিয়ে দিয়েছেন। আবার দেখুন মিস পাস হলো, মাঝমাঠে বল, ও তার জার্সি নম্বর 7
নব বল পেয়েছেন। তিমথি আজিজ একেবারে বাদিক থেকে আরো একটি আক্রমণ। নব বল পেয়ে গেছে ডি বক্সের ভেতর থেকে। নবর পায়ে বল, সেখান থেকে ডান দিক বরাবর রেখেছেন স্কোয়ার পাসে। ডান দিক থেকে দেখুন গতি কিন্তু অনেকটাই হ্রাস হয়েছে, গতি কমিয়ে এনে সময় অতিবাহিত করার চেষ্টা, কারণ যেহেতু SB11 4-2 ব্যবধানে এগিয়ে রয়েছে প্রতিপক্ষ দল আলী গ্রুপ, তারা কিন্তু তাদের মতো করে আক্রমণে যাচ্ছে বারবার, কিন্তু সেই আক্রমণ শেষ মুহূর্তে বা শেষ ক্ষেত্রে পৌঁছে দিতে পারছে না। এই আক্রমণ প্রতিষ্ঠিত করতে পারলে তবেই সাফল্য আসবে, তারই লড়াই চলছে। আজকের চতুর্থ ম্যাচও ভারী সুন্দর একটা টাচ খেলেছেন না, সোমনাথ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছেন। ওখানে উইলিয়ামসন পাস করে দিয়েছেন বাদিকে। Three minutes at a time for second half. 3 minutes at a time for second half. বলতে বলতে দ্বিতীয়ার্ধে নির্ধারিত সময় অতিক্রম করে 180 সেকেন্ড সংযোজিত সময়। এই 180 সেকেন্ডের লাইফ লাইন আলী গ্রুপের জন্য। আলী গ্রুপ 180 সেকেন্ডে অর্থাৎ 3 মিনিটের মধ্যে 2টি গোল করে যদি সমতা ফেরাতে পারে, তাহলে এই ইতিহাস লেখা থাকবে এই স্টেডিয়ামে। চমৎকারভাবে একটি পরিবর্তন ইতিমধ্যে একেবারে শেষ লগ্নে আলী গ্রুপ দলে। মাঠে এলেন জার্সি নাম্বার 2 কিশোর। মিঠুন থেকে বল পেয়েছেন ওখানে সত্য লম্বা শটে পাঠিয়ে দিয়েছেন, একবার ডি বক্সের মাথায় বল, সেখান থেকে আবারও লম্বা শট ক্লিয়ার। ইয়াকুব ডান দিকে রেখেছেন, সেখান থেকে একটা ক্রস আসবে, দেখা যাক কোথায় কিভাবে রাখেন। একটু নিচের দিকে গড়ানোর শট, যে কথা বলছিলাম যে অনেকটাই কিন্তু গতি কমিয়ে শুধুমাত্র সময় অতিবাহিত করার একটা প্রবণতা কাজ করছে এই মুহূর্তে SB11 এর মধ্যে। আবারও ওখান থেকে একেবারে শেষ মুহূর্তের খেলা, দিনের চতুর্থ ম্যাচ। টিমথি লম্বা শট করেছেন ডান দিক বরাবর, সতীর্থ খেলোয়াড় ওখানে আজিজ। কিন্তু বলের নাগাল পেল না এখনো পর্যন্ত। যদি ওই জায়গাতে রয়েছে অ্যাটাকিং থার্ড এরিয়া বা নিজেদের অর্ধে ডিফেন্ডিং থার্ড এরিয়া, টিমথি বা পায়ের শট চেষ্টা করে নিয়ে ক্লিয়ার করার চেষ্টা। উইলিয়ামসন, আকাশ, ও নো আকাশ, একেবারে ওপেন চান্স বলতে হবে। 1:1 গোলকিপার ছিল শুধুমাত্র 3 কাঠির নিচে, সুতরাং এই ক্ষেত্রে কিন্তু একটা সম্ভাবনা ছিল গোল শোধ করার ক্ষেত্রে, আর একটা সুযোগ ছিল, সেই সুযোগ হেলায় নষ্ট হলো। দ্বিতীয়ার্ধের খেলা চলছে, প্রায় শেষের পথে। আবারও বলি যে পরবর্তী খেলা অর্থাৎ দ্বিতীয় রাউন্ডের প্রথম ম্যাচ আরডিকে বাঁকুড়া ভার্সেস মদিনা স্পোর্টিং। আরডিকে বাঁকুড়া ভার্সেস মদিনা স্পোর্টিং, আপনাদের অনেক আগে বলেছি, আপনারা তৈরি থাকুন। এই খেলা শেষ হলেই মাঠে প্রবেশ করবেন। আবার একটি আক্রমণ একেবারে শেষ লগ্নে। SB11 ঢুকে পড়েছেন বক্সের মধ্যে, সেখান থেকে দেখুন ক্লিয়ার করছেন টিমথি। মিঠুন, আকাশ, কিশোর,
মিঠুন ডস করে ওখান থেকে বেরোনোর চেষ্টা, বেরিয়ে গেছেন ডান দিক থেকে। আবারও একেবারে শেষ মুহূর্তের একটি আক্রমণ হয়তো হতে পারে এটি। SB11 ওখান থেকে দেখুন সতীর্থ খেলোয়াড় এখনো পর্যন্ত শেষমেশ কিন্তু পৌঁছেছেন ওখানে নির্মল, এবং বলতে বলতে খেলা শেষ। প্রি কোয়ার্টার ফাইনাল রাউন্ড শেষ হলো। এরপর Pressing high, backline tight, we ready to win, we ready to fight. Act touch, act take, mark the good day, ball jai goal and they call us night. Clean sheet, rakte hole focus লাগবে still high voltage, match pressure করবে, film whistle করবে। আচ্ছা, ম্যাচ রেফারি পরিতোষ মণ্ডলের একটু এদিকে আসতে হবে স্টেজের সামনে। আচ্ছা, এই ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছে আকাশ, জার্সি নাম্বার 7 ফ্রম আলী গ্রুপ। আকাশকে আমি মঞ্চে আসতে অনুরোধ করছি। আকাশ, আচ্ছা আকাশ ম্যান অফ দ্য ম্যাচ, আলী গ্রুপ দলের খেলোয়াড় আকাশ, তুমি চলে এসো, মঞ্চে চলে এসো। এবং পরবর্তীতে দুটো দলকে মাঠে নামতে অনুরোধ করছি, আরডিকে বাঁকুড়া এবং মদিনা স্পোর্টিং ক্লাব। আপনারা মাঠে চলে আসুন। আরডিকে বাঁকুড়া ভার্সেস মদিনা স্পোর্টিং। যদি ফ্রি কিক পাই আমি আর ভাববো না হেরে। দুই দলকে অনেক আগে থেকে বলেছি প্রস্তুত থাকবার জন্য। তাড়াতাড়ি আসুন, তাড়াতাড়ি মাঠে চলে আসুন। তোমার স্কিলফুল অ্যাটাকে মদিনা স্পোর্টিং এবং আরডিকে বাঁকুড়া। আমি খুবই কাউন্টারে উধাও হঠাৎ করে। তাও যদি ভাবো হেরে গেছি, আমি ঠিকই টাকাও জানি, শুধু পাস এন্ড মুভ। আচ্ছা, এই মুহূর্তে আমরা বরণ করে নেব। বাই বাই হোক পরি। এই মুহূর্তে আমরা বরণ করে নেব। আমাদের সঙ্গে রয়েছেন সম্মানীয় সৌমেন ভট্টাচার্য মহোদয়, ওনাকে আমরা বরণ করে নিচ্ছি রিভার কাপের পক্ষ থেকে। রিভার বয়েজ তাদের পক্ষ থেকে আমরা বরণ করে নিচ্ছি। আর সেই সঙ্গে আমরা ম্যান অফ দ্য ম্যাচ বরণের পরেই ম্যান অফ দ্য ম্যাচ স্যারের হাত থেকেই আমরা আকাশের হাতে ম্যান অফ দ্য ম্যাচের ট্রফি এবং সেই সঙ্গে ম্যান অফ দ্য ম্যাচের জন্য আপার এবং লোয়ার সুজন। আচ্ছা, সেই সঙ্গে সৌমেন স্যারকে বলবো আমরা ট্রফি এবং আপার লোয়ার সেটা তুলে দেওয়ার জন্য। ম্যান অফ দ্য ম্যাচ অসাধারণ ফুটবল উপহার দিয়েছে। হয়তো দল পরাজিত হয়েছে, তবে খেলার মধ্যে হার জিত অবশ্যই আছে। একটা দল হারবে, একটা দল জিতবে, এই নিয়েই চলতে থাকবে ফুটবল। আপার এবং লোয়ার আকাশের জন্য ম্যান অফ দ্য ম্যাচ প্রেজেন্টেশন সেরেমনি সেটা আমরা এখানেই শেষ করলাম। আর নেক্সট ম্যাচ দুটো টিম, ইতিমধ্যে একটা টিম আরডিকে বাঁকুড়া অলরেডি মাঠে চলে এসছে। আমরা মাঠে আসার জন্য অনুরোধ করছি টিম মদিনা স্পোর্টিং ক্লাব। মদিনা স্পোর্টিং ক্লাব দ্রুত মাঠে আসবেন।